আমরা সবাই গান গাইব শুধু আল্লাহর সন্তোষে। প্রথম শপথগুলো করব স্মরণ, প্রথম শপথগুলো করব স্মরণ, জীবনের নৌখানি বেবে জিহাদের গানগুলো গে গে আমরা সবাই গান গাইব শুধু আল্লাহর সন্তোষে। প্রথম শপথগুলো করব স্মরণ, প্রথম শপথগুলো করব স্মরণ, জীবনের নৌখানি বেবে জিহাদের গানগুলো গে গে। আমাদের সুর জানি কোরআনের সুর, সুরের ভুবনে সেজে আরো মধুর, ঠিক কিনা? আমাদের সুর জানি কোরআনের সুর, সুরের ভুবনে সেজে আরো মধুর। ইমানের দাবি তাই করব পূরণ, ইমানের দাবি তাই করব পূরণ, জিহাদের গানগুলো গে গে জীবনের নৌখানি বেবে আমরা সবাই গান গাইব শুধু আল্লাহর সন্তোষে। প্রথম শপথগুলো করব স্মরণ, প্রথম শপথগুলো করব স্মরণ, জীবনের নৌখানি বেবে। তিনি স্থাপন করে গিয়েছেন সব বিমা কিন্তু খারাপ না, নাকি? সব ব্যাংক কিন্তু খারাপ না। হালাল হারামের ব্যতিক্রমধর্মী ব্যাংক এই বাংলাদেশে আছে। হয়তো মনে করেন হুজুর পরিপূর্ণ না, আরে পরিপূর্ণ হবে বা কী করে? পরিপূর্ণ হবে কিনা? পাত্র পরিষ্কার না, তা আমার কেরোসিন বা আমার কি বলে সরিষার তেল এগুলো একেবারে পরিপূর্ণ পরিষ্কার থাকবে কিভাবে? কথা বলেন ঠিক কিনা? পাত্র তৈরি হবে যদি এই বাংলাদেশের মানুষেরা 151 জন ব্যক্তিকে, যারা যেই দলের হোক না কেন, নামাজ কায়েম হোক, জাকাত আদায় করা হোক, ওসর ফরজ করা হোক, রোজা ফরজ করা হোক, নামাজ বাদ দিলে যেন প্রশাসনিকভাবে প্রভাব ফেলে সাধারণ মানুষের উপরে, মুসল্লিদের উপরে, এবং আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র এবং সমাজ পরিচালনা করবে। এই ধরনের যেদিন থেকে 151 জন জাতীয় সংসদে যাবে, সেই দিন থেকে আমাদের এই বাংলাদেশের পাত্রটা পরিচ্ছন্ন হবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আজকের যে আমরা কথা বলার পরিবেশ পেয়েছি, এ পরিবেশ কি বিগত কিছুদিন আগে ছিল? কিছুদিন ছিল? হতো চুরি চামারি করে মাহফিল হতো, অনুমতি না নিলে সভাপতি গ্রেপ্তার হয়, কি বক্তা গ্রেপ্তার হয়, কি শ্রোতা গ্রেপ্তার হয়, কি কমিটির সব ধরে নিয়ে যায়, এরকম একটা অসহসা আমাদের ভিতরে কাজ করতে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আজকের সেই বাংলাদেশ, যে বাংলাদেশ সারা বিশ্বের একটি বৃহত্তম মুসলিম রাষ্ট্র, এই বৃহত্তম দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, এই রাষ্ট্রে লক্ষ লক্ষ মসজিদ রয়েছে, লক্ষ লক্ষ মাদ্রাসা রয়েছে, অসংখ্য মুসলমান, শতকরা 90-95 জন মুসলমান। সেই বাংলাদেশে তাফসিরুল কোরআন মাহফিলের জন্য অনুমতির প্রয়োজন হতো। আমি মনে করি এ বাংলাদেশে মুসলমানদের বসবাস করার চাইতে না করা ভালো। সম্মানিত ভাইরা আমার, আর যারা প্রয়োজন মনে করে, আমার মনে হয় তাদের থেকে সরে আসা অনেক ভালো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই পরিবেশ ছিল না, আজকের হয়েছে। কাদের মাধ্যমে হয়েছে? আমার ভাইরা, একটা শ্বাসরুদ্ধকর পরিবেশ বাংলাদেশ যেন ভরে গিয়েছিল, যে পরিবেশের কারণে 3 জন মানুষ এক জায়গায় বসতে পারত না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আজকের সেই পরিবেশটা ভেঙে দিয়ে উন্মুক্ত পরিবেশ বাংলাদেশে ফিরে এসেছে। শহীদ আবু সাঈদ, মুগ্ধ এবং তার সহকারী ওই সমস্ত তরুণ যুবকরা যারা তাদের জীবনকে বিলিয়ে দিয়েছে, তারা রক্ত দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, তাদের জীবন দিয়েছে, তারপরেও এই বাংলাদেশ কেন যারা শ্বাসরুদ্ধকর পরিবেশ তৈরি করেছিল তাদের পতন না ঘটিয়ে বাড়িতে ফেরে নাই। কথা বলেন ঠিক কিনা? সে কারণেই আজকের আমরা উন্মুক্তভাবে কথা বলতে পারছি। বলেন তো দেখি, এখন তো কোনো হালকাই কমাও, এখন তো কোথাও মাহফিলের অনুমতি নেওয়া হয় না, কিন্তু কয়টা মাহফিলে মারামারি হয়েছে? বলেন বলেন, কয়টা মাহফিলে বোমা ফোটানো হয়েছে?
কয়টা মাহফিলে নাশকতা করা হয়েছে, কয়টা জানাজায় নাশকতা হয়েছে। এ বাংলাদেশে জানাজার নামাজ পড়তে যেও সেখানে নাশকতা করা হতো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনারা জানেন 17 সালে মাওলানা রফিকুল ইসলাম বাংলাদেশ জামাত ইসলামীর এই সদরের আমির ছিলেন, সাতক্ষীরা জেলার নায়েবে আমির ছিলেন। তিনি মৃত্যুবরণ করার পরে আগতদারি জানাজায় যারা গিয়েছিল সেখানে শত শত মুসল্লিদেরকে গ্রেফতার করা হয়েছিল, তার ভিতরে আমিও গ্রেফতার হয়েছিলাম। কথা বলেন ঠিক কিনা? বুকটা ফেটে যায় যখন শোনা যায় কিছু না করলে কি আর গ্রেফতার করেছে? এরা কি, এদেরকে মুসলমান বলা যায়? যদি মুসলমানে মূল্যবোধে বিশ্বাসী থাকতো তাহলে কোনোদিন জানা যায় যে বোমা ফাটিয়েছে, নাশকতা করেছে কোনো মুসলমান তো দূরের কথা, কোনো শয়তানও বিশ্বাস করতে পারে না। বলেন, শয়তানে বিশ্বাস করে? শয়তানও বিশ্বাস করে না। আর সেই কাজটা আমাদের দ্বারাই করানো হয়েছে এবং তার শিকার আমাদের হতে হয়েছে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হও না, নিরাশ হও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত যখন নাজিল করলেন মুসলমানদের মন থেকে হতাশা কেটে গেল। আমার ভাইরা, আজ 1400 বছর পরে এসে, 1500 বছর পরে এসে বাংলাদেশের মতো জায়গাও অসংখ্য মানুষ, অধিকাংশ মানুষের চিন্তা চলে এসেছিল এই বাংলাদেশের পরিবেশ বুঝে আর ফেরবে না, একসঙ্গে কথা বলার সুযোগ পাওয়া যাবে না, উন্মুক্তভাবে বেড়ানো যাবে না, উন্মুক্তভাবে কোরআনের কথা বলা যাবে না, উন্মুক্তভাবে আল্লাহর দায়রা, দিনের দায়রা চলতে পারবে না, বেড়াতে পারবে না, কথা বলতে পারবে না। এই চিন্তা চেতনা যেন সবার ভিতরে চলে এসেছিল। তৎকালীন সময় আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যখন বদরের যুদ্ধের পরে উহুদের যুদ্ধ সংগঠিত হয়ে গেল। সম্মানিত ভাইরা আমার, এই মাইক্রোফোনটা কই, এই শেষের রেকর্ডটা একটু কমাই দাও। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন উহুদের যুদ্ধে যখন মুসলমানদের পরাজয় হয়ে গেল, মুসলমানরা যখন দুমড়ে মুচড়ে গেল, তাদের মন ভেঙে গেল, তারা যেন হতাশায় জর্জরিত হয়ে গেল। মুসলমানদের সামনে 70 জন সাহাবীর লাশ যখন পড়ে থাকলো, মুসলমানদের সামনে আল্লাহর নবীর আহত শরীর যখন পড়ে থাকলো, মুসলমানরা যেন এভাবে হতাশ হয়ে গেল। আর তাদের ভিতরে কোনো সান্ত্বনা নাই, তাদের ভিতরে কোনো হতাশা ছাড়া আশা আর কাজ করছে না। এমন সময় মুসলমানেরা চিন্তা করতেছে, উহুদের যুদ্ধে যে পরাজয় হয়ে গেল, মুসলমানদের যে পরাজয় হয়ে গেল, এই পরাজয় হওয়ার কারণে আজকের মুসলমানরা সামনে এগোতে পারবে না, মাজা সোজা করে দাঁড়াতে পারবে না। মুসলমানদের সামনে মাত্র 2টা পথ খোলা রয়েছে, একটা হলো মাজা সোজা করে দাঁড়ানো। তাই মুসলমানরা কাফেরদের দ্বারা আবার যদি আক্রমণ, আবার যদি তাদের মাধ্যমে যদি জুলুমের শিকার হয়, তারপরও মাজা সোজা করে দাঁড়াতে হবে। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে কাফেরদের বশ্যতার শিকার করে সামনে এগুতে হবে, কাফেরদের সঙ্গী সাথী হয়ে যেতে হবে। কিন্তু ওটা হতে পারে আপনার আমার মতো মুসলমানদের কার মাধ্যমে, কিন্তু সাহাবায়ে কিরামদের মাধ্যমে এটা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুসলমানদের ভিতরে এই পরিবেশ দেখল, আল্লাহ তাআলা ঠিক সেই মুহূর্তে আয়াতখানা নাজিল করে দিয়ে মুসলমানদের সান্ত্বনা দিয়ে বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা হতাশ হও না, নিরাশ হও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ঈমানের উপরে টিকে থাকতে পারো, যদি তোমরা মুমিন হও, তাহলে আমি আল্লাহ আবার তোমাদেরকে বিজয়ীর পরিবেশ দিয়ে দেব। আল্লাহ তাআলা বলেন, ইন তানসুরুল্লাহ
যদি তোমরা আমার শক্তি সাহস নিয়ে আমার দিনকে যদি আটকে ধরতে পারো, শক্তি সাহস নিয়ে যদি দাঁড়িয়ে যেতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবো। আইনসুরকুম, তোমাদেরকে আমি সাহায্য করব। শুধু সাহায্য নয়, ওয়ায়ুসাব্বিত আকদামাকুম, আমি তোমাদের কোমর কানা সোজা করে দেব, কদম কানা আমি সোজা করে দেব। আমার ভাইরা, এই আয়াতগুলো যখন নাজিল হয়ে গেল, মুসলমানরা যখন আয়াতগুলো পেয়ে গেল, তাদের ভাঙ্গা মন চাঙ্গা হয়ে গেল। আবার পূর্বের মতো সেই ঈমান নিয়ে আবার যখন সামনে এগোতে শুরু করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর থেকে কোনো যুদ্ধে মুসলমানদের আর পরাজয় দেন নাই। সম্মানিত ভাইরা আমার, এমন পরিবেশ কেন হলো? এমন পরিবেশ কেন হলো? একটু আমরা পিছনের দিকে যদি যাই তাহলে বুঝতে পারবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের যুদ্ধের জন্য সাহাবাই কিরামদেরকে ডাক দিল, সাহাবাই কিরামরা দৌড়াই চলে আসলো। সবাই যখন উহুদের ময়দানে অংশগ্রহণ করার জন্য চলে আসলো, সাহাবাই কিরামরা যখন চলে আসলো, আল্লাহর নবী তাদেরকে হেদায়েত দিলেন। আমার ভাইরা, যারা হজে গিয়েছেন দেখেছেন, উহুদের ময়দানের এক সাইড এরকম একটা টানা ক্যানেল মতো আছে, খাল মতো রয়েছে, এটাকে বলা হয় গিরিপথ, গোপন পথ। এই গোপন পথ দিয়ে শত্রুরা এসে মুসলমানদের আক্রমণ করবে কিনা, এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন সাহাবীর নাম লিখে ওখানে আল্লাহর নবী বলে দিলেন, সাহাবায়ে কিরামরা, এই উহুদের যুদ্ধ সংগঠিত হওয়ার পরে উহুদের যুদ্ধের জয় এবং পরাজয় আমি নবীর মুখ দিয়ে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত এই গিরিপথ তোমরা ছাড়বে না। তাদেরকে বলা হতো তীরন্দাজ বাহিনী, অর্থাৎ প্রতিরোধ কমিটি করলেন। আল্লাহর নবী বললেন, যতক্ষণ পর্যন্ত আমি নবীর মুখ দিয়ে, আমি নবীর নিকট থেকে কোনো হেদায়েত না আসবে ততক্ষণ পর্যন্ত এই 50 জন এখানে অপেক্ষা করবে। সম্মানিত ভাইরা আমার, এমনিভাবে বিভিন্ন জায়গায় এভাবে স্বেচ্ছাসেবক দিয়ে দিলেন। স্বেচ্ছাসেবকরা এভাবে দেখতে শুরু করলো। এদিকে মুসলমানদের সঙ্গে যুদ্ধ হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। যখন আল্লাহর নবী এবং তার সাহাবায়ে কিরামদের সঙ্গে কাফেরদের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল, মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 1000 আর কাফেরদের সংখ্যা ছিল 1 লক্ষ। কোথায় 1 লক্ষ আর কোথায় 1000? তারপর মুসলমানরা যখন কাফেরদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার কোনো মুমিনা যদি কাফেরদের দ্বারা যদি অত্যাচারিত হয় এবং তাদের জুলুমের শিকার যদি হয়ে যায়, আমি আল্লাহ তাআলার উপর রাজি হয়ে যাই তাদেরকে বিজয় দান করা, তাদেরকে সহযোগিতা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের প্রথম পর্যায়ে উহুদের যুদ্ধে বিজয় দিয়ে দিল। আর বিজয়ের কারণে, মুসলমানদের আক্রমণের কারণে কাফেররা ময়দান ছেড়ে চলে গেল। ময়দান ছেড়ে যখন সাইডে চলে গেল, একেবারে এলাকা ছাড়ে নাই, কিন্তু ময়দান ছেড়ে দিল। মুসলমানরা চিন্তা করলো, উহুদের যুদ্ধেও তো আমাদের বিজয় হয়েছে, বদরের যুদ্ধে যেমন বিজয় হয়েছিল আজকেরও তো আমাদের বিজয় হয়েছে। আর বিজয় হয়ে যাওয়ার কারণে আজকের আমাদের আর বিশ্বনবীর নিকট থেকে আর হেদায়েত আসার প্রয়োজন নাই। যে সমস্ত মাল সামানা ময়দানে ফেলিয়ে রেখে গিয়েছে এগুলো আমরা কুড়াই নেই। এই মাল সামানা যখন কুড়ানোর জন্য এই তীরন্দাজ বাহিনীরা যখন ময়দানে আবার ঝাঁপে পড়লো, কোড়ানোর জন্য চলে গেল, স্পট ছেড়ে দিল, জায়গা ছেড়ে দিল। বিভিন্ন জায়গা থেকে মুসলমানদের বিজয় হয়েছে বলে দায়িত্ব ছেড়ে চলে আসলো, কিন্তু আল্লাহর নবীর নিকট থেকে এখনও পর্যন্ত কোনো হেদায়েত আসে নাই। সম্মানিত ভাইয়েরা আমার, অসংখ্য মুসলমানেরা তারা এভাবে ময়দান থেকে মাল সামানা নিয়ে বাড়িও চলে গেল। এটা কাফেররা দূর দূরান্ত থেকে লক্ষ্য করে দেখল, মুসলমানরা আর তো ময়দানে নাই, মুসলমানরা ময়দানে নাই, মাত্র কিছু লোক আছে, তার ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং 13 জন সাহাবী রয়েছে, 12 জন আনসার, 1 জন মুহাজির হযরতে তলহা। এই 13 জন সাহাবী রয়েছে। কাফেররা লক্ষ্য করল যে আমরা দীর্ঘদিন ধরে যে ফন্দি ফিকির করছি, যে কৌশল আমরা খুঁজতেছিলাম আল্লাহর নবীকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য, আজকের সেই সুযোগটা পেয়ে গিয়েছি, আজকের সেই কৌশলটা পেয়ে গেছি, সেই জায়গাটা আমরা পেয়ে গিয়েছি। মুসলমানরা ময়দান ছেড়ে চলে গিয়েছে। ওই যে দেখো, মাত্র আব্দুল্লাহ বিন
আব্দুল্লাহ বিন উবাইদ গোষ্ঠীরা তখন চিন্তা করল যে আজকের উত্তম কৌশল পেয়ে গেছি, উত্তম পরিবেশ পেয়ে গিয়েছি, আজকের কিন্তু এই পরিবেশটা ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহর নবী ময়দানে আছে এবং তার সঙ্গী সাথীরা বেশি নাই, মাত্র 13 জন রয়েছে, আর সবাই ময়দান ছেড়ে চলে গিয়েছে। আস্তে আস্তে করে কাফেরা ওই তীরন্দাজ বাহিনীর ওই পথ দিয়ে গোপন পথ দিয়ে উহুদের ময়দানে ঢুকে পড়ল। উহুদের ময়দানে যখন গেলাম বড় খাস ইচ্ছা হলো, খায়েশ হলো যে সেই পথটা কোথায়। আমাদের ইমামকে বললাম, কি বলে ওর মুআল্লিমকে বললাম, ভাই ওইটা আগে দেখান তো দেখি। সেখানে নিয়ে গেল। এবার এরকম ধরনের টানা খালের মতো দেখতে ওটা দেখানোর পরে তারপর অনুভব করলাম যে আসলে বিষয়টা কি। দেখার সুযোগ আল্লাহ তাআলা দিল এবং আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবায়ে কিরামদের কবর ওখানে রয়েছে। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং 13 জন সাহাবী যখন আশেপাশে রয়েছে, উহুদের ময়দানের গিরিপথ দিয়ে কাফেরা ঢুকে পড়ল। যখন কাফেরা ঢুকে পড়ল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখতে পেল কাফেরা ময়দানে ঢুকে পড়েছে, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবায়ে কিরাম রে, কোথায় আছো, চলে এসো। ওই যে কাফেরা কিন্তু আজকের ময়দানে ঢুকে পড়েছে, আমাদের মুসলমানরা, আমার সঙ্গী সাথী সাহাবায়ে কিরামরা ময়দান ছেড়ে দিয়েছে, আজকের কিন্তু তোমাদের নবীর জীবন নিয়ে টানাটানি হয়ে যাবে। কে আছো, কোথায় আছো, চলে আসো নবীর প্রাণ বাঁচানোর জন্য। সঙ্গে সঙ্গে 13 জন সাহাবী আল্লাহর নবীর চতুর্পাশ দিয়ে ঘেরাও করে ধরল। যখন আল্লাহর নবীর চতুর্পাশ দিয়ে ঘেরাও করে ধরার পরে কাফির বেঈমান মুশরিকরা এগিয়ে আসলো আল্লাহর নবীকে আঘাত করার জন্য। আল্লাহর নবী বলে দিলেন, সাহাবায়ে কিরামরা, তোমাদের নবীর জীবন বাঁচানোর জন্য তোমরা জীবন বাজি রেখে চেষ্টা করো যাতে দিনের নবী দুনিয়াতে বেঁচে থাকে। আমার ভাইরা, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের নির্ঘাত আমাদের জীবন কাফেরদের হাতে চলে যাবে, আমাদের শাহাদাত বরণ করতে হবে। তারপরও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিশ্বনবীর জীবন বাঁচানোর জন্য সর্বপ্রথম জীবনকে বাজি রেখে কাফেরদের সঙ্গে মোকাবেলা করতে চাই, আপনি আমাকে একটু অনুমতি দিবেন কিনা? আল্লাহর নবী বললেন, সাহাবী ও তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাকে যাওয়ার প্রয়োজন নাই, তুমি সর্বশেষে চলে যাবে। আজকের এই ময়দান থেকে 13 জন সাহাবীর ভিতরে 12 জন শাহাদাত বরণ করবে, তুমি সর্বশেষ তোমার নবীর জীবন রক্ষা করার জন্য এগিয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে দুজানা যখন তিনি চলে গেল কাফিরদেরকে মোকাবেলা করার জন্য, আল্লাহর নবী বললেন, ও দুজানা, তুমি সর্বপ্রথমে তোমার নবীর জীবন বাঁচানোর জন্য কাফিরদের মোকাবেলা করার জন্য চলে যাও। দুজানা চলে গেল। যাওয়ার সঙ্গে সঙ্গে দুজানাকে এমন আঘাত করেছে, চোখ দুটো বাহির হয়ে গিয়েছে। দুজনা শাহাদাত বরণ করলেন। আল্লাহর নবী 12 জন সাহাবায়ে কিরামদের ভিতরে বলল, আরেকজন চলে যাও। আবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু যাওয়ার অনুমতি দিতেন, তা আমি আগে একটু যেতাম। আল্লাহর নবী বলল, না, ও তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি আগে যেও না, তোমার আগে যে সমস্ত ভাইয়েরা রয়েছে তাদেরকে যাওয়ার অধিকার দাও, সুযোগ করে দিয়ে দাও। একজন করে করে কাফিরদের মোকাবেলার জন্য চলে যায়, একজন করে শাহাদাত বরণ করে। এইভাবে একের পর এক 12 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাও, তোমার নবীর জীবন বাঁচানোর জন্য সর্বশেষ তুমি দেখো তোমার জীবনকে বাজি রেখে কাফিরদের মোকাবেলা করার জন্য কতটুকু তুমি করতে পারো, যাও। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার জন্য দোয়া করেন আমি আপনাকে আশ্বস্ত করতে পারি, আমি তালহা আল্লাহর নবীর জীবন বাঁচানোর জন্য কাফেরদের আমি মোকাবেলা করতে পারবো। আল্লাহর নবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দিয়ে দিল। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে যখন গর্জন দিয়ে সামনের দিকে কাফেরদের দিকে না তাড়িয়ে গেল, যখন দৌড়াই গেল, যখন তাদেরকে তাড়িয়ে নিয়ে গেল,
কাফের তলহার গর্জন দেখে আবার তারা পিছু হটতে শুরু করলো, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যখন তারা দূরে চলে গেল, আবার তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠ ফেরান দিয়ে দৌড়ায় বিশ্বনবীর কাছে চলে আসলো। আল্লাহর নবীকে পাজা কোলা করে নিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে গেল। পিছন দিক থেকে কাফেরা তীর বর্ষা বললাম বর্ষার মতো হযরতে তলহার পিঠে মারতেছে। বর্ষার মতো যখন তীর বর্ষা এভাবে বল্লম মারতে শুরু করলো, হযরতে তলহা বিশ্বনবীকে আবার ওখানে রাখলো। রাখার পরে আবার আল্লাহু আকবার বলে কাফেরদের দিকে আল্লাহু আকবার বলে গর্জন করে ওদেরকে তাড়িয়ে নিয়ে গেল। দৌড়াই চলে গেল কাফেরা, আবার দৌড়াই চলে গেল। আবার পিঠ ফেরান দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাজা কলা করে নিয়ে একটি পাহাড়ের পাদদেশে নিয়ে আসতেছে। আবার পূর্বের মতো তীর বর্ষার বল্লম দিয়ে এত পরিমাণে হযরতে তলহার পিঠে আসতেছে, জীবন বাঁচানো বড় কষ্ট। আল্লাহর নবীকে নিয়ে পাহাড়ের পাদদেশে যখন এসে বেহুশ হয়ে পড়ল, আল্লাহর নবী এখনো হুঁশ রয়েছে, সুস্থ রয়েছে, এমন সময় পাহাড়ের পাদদেশে হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ অবস্থায় পড়ে আছে, বেহুশ হয়ে পড়ে আছে। কোথায় ছিল জানি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াই দুইজন চলে আসলো আল্লাহর নবীর কাছে। যে বিশ্ব নবীকে যখন খোঁজ খবর নিতেছে, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার খোঁজ খবর তোমাদের নেওয়ার প্রয়োজন নাই। জীবন্ত শহীদ তোমাদের ভাই হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখো বেহুশ হয়ে পড়ে আছে, ওখানে চলে যাও। আল্লাহর নবী যখন বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তলহার পাশে চলে গেল, যাওয়ার পরে দেখতে পেল হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে এমন কোনো জায়গা নাই তীর বর্ষা লাগতে বাকি আছে। হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে আছে। যখন তিনি সুস্থ হয়ে গিয়েছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে ওনার পিঠের গর্তের ভিতরে হাত দিত আর বলতো, হায়রে নিষ্ঠুর, আল্লাহর নবীর বাঁচানোর জন্য তলহা এগিয়ে যাওয়ার কারণে তোমরা এভাবে তাকে আহত করলে কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতো, তোমরা যদি জীবন্ত কোনো শহীদকে দেখতে চাও তাহলে হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখো। আমি যেদিন এই তলহার জীবনে পড়লাম, পড়তে পড়তে আমার বইয়ের পৃষ্ঠা ভিজে যেতে লাগলো, এত পড়ি না আমার চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। একে বলা হয় নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি দুরূদ, নবীর প্রতি আন্তরিকতা। নবীকে বাঁচানোর জন্য নিজের জীবনের মায়া করে নাই। তখন আমার ছেলের নামও তলহা, তখন ছেলে হয় নাই। ওই দিন থেকে নিয়ত করেছিলাম, যদি আমার আল্লাহ তাআলা একটা ছেলে দেয় তাহলে আমি তলহা নাম রাখবো। আমি সেটাই তার নাম রেখেছি। গতকালকে আমি বলছি, আব্বা, ছাত্র জীবনে তুমি কেবলমাত্র হেফজ শেষ করেছো, পড়ালেখার দিকে একটু খেয়াল করা দরকার। এখন ছাত্র সংগঠনে এত পরিমাণে সময় দেওয়া। আব্বাজান, আপনি আমার এই কথা বলছেন, আমরা যদি পিছিয়ে থাকি সামনে কারা এগিয়ে যাবে? আজকের এই সমস্ত তরুণ যুবকদের ভূমিকার কারণে আমাদের মতো অসংখ্য মানুষ আজকে জেলখানায় থাকতে হতো, জেলখানায় হয়তো বা মৃত্যু হতো, অসংখ্য ব্যক্তিকে এখনো ফাঁসির মঞ্চে যেতে হতো। এই জন্য আমরা দোয়া করি, এই সমস্ত আবু সাহিদ মুগ্ধ অসংখ্য তরুণ তরুণীদের ভূমিকার কারণে আজকের এই সুন্দর পরিবেশ আল্লাহ তাআলা দান করেছে। জরুর আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, উহুদের ময়দানে শুধু এই 12 জন নয়, আল্লাহর নবীর আনুগত্যের খেলাপ করার কারণে, আল্লাহর নবীর নির্দেশ অমান্য করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন উহুদের ময়দানে মুসলমানদের এই বিজয় দিয়েও বিজয় ছিনিয়ে নিয়ে মুসলমানদের বড় ধরনের পরাজয় দিয়ে দিলেন। সম্মানিত ভাইরা আমার, অন্যান্য এক জায়গায় যাদের দায়িত্ব ছিল সব মিলে যুদ্ধের পরে দেখা গেল যে
যুদ্ধের পরে দেখা গেল যে এক নয় দুই নয় 70 জন মুসলমান তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে। 70 জনের লাশ যখন মুসলমানদের সামনে থাকল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক শহীদ হয়ে গেল, কপাল কেটে গেল, পা মোবারক কেটে গেল, আহত অবস্থায় পড়ে রয়েছে। মুসলমানদের সামনে যখন এই পরিস্থিতি দেখল, মুসলমানরা দুমড়ে মুচড়ে পড়ল। আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন, ইয়ামসাসকুম করহুম ফাকাদ মাসাল কওমা করহুম মিসলুহু ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার ইমানদারগণেরা, ও আমার বান্দা বান্দিরা, তোমরা কেন আজকের এই পরাজয়ের জন্য এত দুমড়ে মুচড়ে ভেঙে পড়েছ? এখান থেকে 1 বছর আগেও তো আমি বদরের যুদ্ধে তোমাদের বিজয় দিয়েছিলাম আর কাফেরদের পরাজয় দিয়েছিলাম। আমি এই জয় পরাজয়ের পালাবর্তনটা আমি মানুষের মধ্যে আমি ঘোরাই, মানুষের ভিতরে আমি এটা আবর্তন করে থাকি। ইয়ামসাসকুম করহুম ফাকাদ মাসাল কওমা করহুম মিসলুহু ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। এখানে মানুষ শব্দ অর্থাৎ নাস শব্দ ব্যবহার করা হয়েছে। মানুষের ভিতরে আমি এটা জয় পরাজয়ের এটা আমি ঘুরিয়ে থাকি। মুসলমানেরা, ও ইমানদারগণেরা, তোমরা হতাশ হও না, নিরাশ হও না। তোমরা যদি মুমিন হও তোমাদেরকে বিজয় দেব, কিন্তু কেন আমি এত বড় পরাজয় দিলাম? কারণ কি? কারণ হলো আল্লাহ তাআলা বলেন, ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালাম ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা না 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 ওয়ালিয়ালাম আল্লাহ, আমি জেনে নিতে চাই মিনকুম শুহাদা, কারা শহীদ হতে পারে, কারা জীবন দিতে পারে। আমি শহীদ হওয়ার জন্য আমি এই জজবা তৈরি করে দিয়েছি। ওয়ালিয়ালাম আল্লাহু মিনকুম শুহাদা, কারা তোমাদের ভিতরতে শহীদ হতে পারে এটা আমি দেখার জন্য, জেনে নেওয়ার জন্য আমি জয় পরাজয়ের ব্যবস্থা করেছি। আমি উহুদের যুদ্ধে মুসলমানদের পরাজয় দিয়েছি। আমার ভাইরা, যখন উহুদের যুদ্ধের জন্য সাহাবায়ে কিরামদেরকে ডাক দেওয়া হলো, অসংখ্য সাহাবীরা যখন এক জায়গায় হয়ে গেল, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেজদায় পড়ে গেল। রব্বুল আলামিন, উহুদের যুদ্ধে ডাক দেওয়া হয়েছে, উহুদের যুদ্ধে আমি যুদ্ধ করার জন্য যাব, কিন্তু রব্বুল আলামিন আমি যেন উহুদের ময়দানে কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে করতে যেন শহীদ হয়ে যায়। এই কথা যখন বলতেছে, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আমিন আমিন। দুইজন এক জায়গায় বসে, একজন বলছে আমিন, আরেকজন তার মনের কাকুতি বলতেছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, বলার পরে বলল, রব্বুল আলামিন শুধু শহীদ আমি ক্ষান্ত হতে চাই না। রব্বুল আলামিন, আমি হতে চাই আমার যখন শাহাদাত বরণ হয়ে যাবে, আমি যখন শহীদ হয়ে যাব, ও মাবুদ, যেন কাফির বেঈমান মুশরিকরা যেন আমার নাকটা কেটে নেয়, আমার কানটা কেটে নেয়, আমার চোখ দুইটা যেন উঠাই নেয়, আমার হাতটা যেন দেহ থেকে যেন ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়, আমার পাটা, আমার কল্লাটা যেন দ্বিখণ্ড করে দিয়ে দেয়। সম্মানিত ভাইরা আমার, যত এই কথা বললেন, বলার পরে সাদ বললেন আমিন 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 বলতে শুরু করলেন। আমার ভাইরা, যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন, হযরত সাদ প্রশ্ন করল, আব্দুল্লাহ তুমি এমন কেন আক্ষেপ করতেছো, দোয়া করতেছো? আব্দুল্লাহ বলল, ও সাদ, আমি হাসরের ময়দানে শুধুমাত্র শহীদি মর্যাদা নিয়ে আমি টিকে থাকতে চাই না, শহীদি মর্যাদা নিয়ে আমি উঠতে চাই না। আমি উঠতে চাই, আমি আমার রবের বলবো, রব্বুল আলামিন, আমি ইসলামের পথে চলার কারণে আমাকে শহীদ করানো হয়েছে, শহীদ হয়েও তারা ক্ষান্ত হয় না। আমার হাত কেটে নিয়েছে, আমার পা কেটে নিয়েছে, আমার কান কেটে নিয়েছে, আমার নাক কেটে নিয়েছে, আমার চোখ উপড়াই নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ১৫০০ বছর আগে এভাবে যখন আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের জন্য যারা কাজ করত, তাদের হাত কাটা হয়েছিল, পা কাটা হয়েছে, চোখ তুলে নেওয়া হয়েছিল। যুদ্ধের পরে দেখা গেল তারা ঠিক হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যা চেয়েছিল আল্লাহ তাআলা তাই কবুল করেছেন। নাক কান চোখগুলো এগুলো একটা গাছের এভাবে ঝোলাই হয়ে গেল। আমার ভাইরা, বর্তমান সময় তো তার নেই, আছে নাকি? বর্তমান সময় আছে। আমার ভাইরা, এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েমের জন্য,
এই বাংলাদেশে অন্ধকারাচ্ছন্ন পথ থেকে মানুষদেরকে আলোর পথের সন্ধান দেওয়ার জন্য আজকের যখন কলেজ বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র সমাজ কোরআন নিয়ে ছাত্রদের কাছে তুলে দেয়, হাদিস নিয়ে যখন ছাত্রদের কাছে তুলে দেয়, তখন এই ছাত্রদেরকে এক শ্রেণীর মানুষেরা, এক শ্রেণীর ছাত্ররা তারা বলতে চায় তারা হলো ধর্ম ব্যবসায়ী। আমি তাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই, যারা এই ছাত্রদেরকে ধর্ম ব্যবসায়ী বলো, তোমরাই হলো ধর্ম ব্যবসায়ী, তোমরা কোনোদিন ইসলামের পক্ষের শক্তি হতে পারো না। সম্মানিত ভাইরা আমার, আর এই কাজটি করার কারণে তাদেরও হাত কেটে নেওয়া হয়, তাদেরও চোখ তুলে নেওয়া হয়, তাদেরও পা কেটে নেওয়া হয়, তাদের এভাবে শাহাদাত বরণ করতে হয়, তাদেরকেও পঙ্গুত্ব বরণ করতে হয়। তার জ্বলন্ত প্রমাণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র মৈত্রীর সাথে যখন ইসলামী ছাত্র শিবিরের দ্বন্দ্ব হয়েছিল, সাতক্ষীরার কলরার ছেলে শহীদ আশফাকুর রহমান বিপু ভাইকে হাত কেটে নেওয়া হয়েছিল। এটা পুরাতন কথা নয়, তৎকালীন সময় থেকে চলে আসছে। আমার ভাইরা শুধু তাই নয়, বিগত এই সময়ে অসংখ্য ভাইদেরকে পায়ে গুলি করা হয়েছে। আমার বড় কুটুমের পায়ে গুলি করার কারণে কি সুন্দর চেহারা, কি সুন্দর শরীর স্বাস্থ্য, পাটা দেখলে যেন মনে হয়, খাব্বাবের ইতিহাস পড়ে যেটা মনে হয় তার পাটাও যেন সেরকম হয়েছে। প্রথমবার গুলি করেছে, গুলি ফোটে নাই, বাস্ট হয় নাই, দ্বিতীয়বার বাস্ট হয় নাই, তৃতীয়বারে বাস্ট হয়েছে, পায়ে দিয়েছে। সম্মানিত ভাইরা আমার, এ নজির এখনও রয়েছে। আমরা যে ইসলাম পেয়েছি, আমাদের কাছে ইসলাম ভাসতে ভাসতে আসে নাই, আমাদের কাছে ইসলাম এসেছে সাহাবাই কিরামদের রক্তের বিনিময়ে। আমাদের কাছে ইসলাম এসেছে আল্লাহর নবীর দাঁত মোবারক শহীদ হওয়ার বিনিময়ে। আমাদের কাছে ইসলাম এসেছে অসংখ্য সাহাবাই কিরামদের ত্যাগ এবং কুরবানির কারণে। আজকের সমাজেও যারা ইসলামের কাজ করছে, তাদের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে, তাদের জীবনের বিনিময়ে আজকের এই বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠা করতে যে প্রয়োজনে ফাঁসির মঞ্চ গিয়েছে, কিন্তু তাদের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আর তাদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী। আরে ধর্ম ব্যবসায়ী তো তোমরাই, যারা বলতে চাও ভোটের সময় এসে নতুন টুপি কিনে তারপরে জুমার নামাজ পড়তে চাও। আমরা তো 12 মাস টুপি পরি, আমরা তো 12 মাস ইসলামের কাজ করে থাকি, 12 মাস ময়দানে থাকি। অতএব আমাদেরকে ধর্ম ব্যবসায়ী করে মানুষের কাছে চোর সাজাতে পারবে না। বরং তোমরা যদি বলো তোমরা জনের কাছে চোর হবা, জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। পরবর্তীতে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রব্বুল আলামিন, উহুদের ময়দানে যাব, উহুদের ময়দান থেকে গাজী করে তুমি আমাকে বাড়িতে নিয়ে এসো। ঠিক তাই দেখা গেল উহুদের ময়দান থেকে আল্লাহ তাআলা হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গাজী করে বাড়িতে নিয়ে আসলেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী সাহাবায়ে কিরামরা যখন উহুদের ময়দানে যাওয়ার জন্য চলে আসলো, একের পর এক চলে আসতেছে বিশ্ব নবীর কাছে। হযরত আমর ইবনে জুমহু রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন খোড়া সাহাবী। এই খোড়া সাহাবী আল্লাহর নবীর একজন অত্যন্ত প্রিয় সাহাবী। এই খোড়া সাহাবীর 4 জন সন্তান রয়েছে, 4 জন ছেলে সন্তান রয়েছে। এদিকে আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে উহুদের ময়দানের জন্য ডাক দিয়েছে। যখন উহুদের ময়দানে ডাক দিয়েছে, 4 জন সাহাবী, 4 জন ছেলে হযরত আমর ইবনে জুমহুর কাছে চলে গিয়েছে। হযরত আমর ইবনে জুমহুর কাছে চলে গেছে। আব্বা, আল্লাহর নবী উহুদের ময়দানে ডাক দিয়েছে, আমরা 4 ভাই উহুদের ময়দানে চলে যাব। হযরত আমর ইবনে জুমহু বললেন, 4 জন ছেলে এসে 4 ভাই একসাথে কোনো রকম একটু চুরি করে বলে দৌড়াই চলে গিয়েছে উহুদের ময়দানে। আমি তখন চিন্তা করলাম, আমার 4টি সন্তান উহুদের ময়দানে চলে গিয়েছে, 4টি সন্তান শহীদ হয়ে যাবে, আর আমি বাড়িতে বসে থাকব। আমার আগে আমার সন্তানরা শহীদের মর্যাদা পাবে, এটা কোনোদিন আমি আমর ইবনে জুমহু এটা মেনে নিতে পারি না। সম্মানিত ভাইরা আমার, হযরতে আমর ইবনে জুমহু রাদিয়াল্লাহু তাআলা আনহু খোড়া বাপ
খোঁড়াতে 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 আবার উহুদের ময়দানে চলে গেল। তাহলে এক বাড়ির থেকে পাশে বাপ্পুই চলে গেল। উহুদের ময়দানে যাওয়ার পরে উহুদের ময়দানে পাশেই বাপ্পুই শাহাদাত বরণ করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, হযরতে আমর ইবনে জুমহু রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উহুদের ময়দানে যাওয়ার জন্য বাড়ির থেকে বাহির হচ্ছে, হাত তুলে বলল, রব্বুল আলামিন, আমি আমর ইবনে জুমহু রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য, ও আল্লাহ, তোমার নবী ডাক দিয়েছে, রাসূল ডাক দিয়েছে, মাবুদ তুমি যেন উহুদের ময়দান থেকে আমাকে আর বাড়িতে ফেরাইয়া আনো না। পাশে বাপ্পুই চলে গেল উহুদের ময়দানে। উহুদের ময়দানে চলে যাওয়ার পরে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, পাশেই বাপ্পুই সেখানে শাহাদাত বরণ করল। সম্মানিত ভাইরা আমার, শুধুমাত্র স্ত্রীর বাড়িতে রয়েছে। স্ত্রী যখন শুনতে পেল উহুদের ময়দানে আমার স্বামী গিয়েছিল, স্বামী শাহাদাত বরণ করেছে, 4 জন সন্তান গিয়েছিল, 4 জন সন্তানই শাহাদাত বরণ করেছে, শুধু তাই নয়, তার কানে আওয়াজ গিয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিহত হয়েছে। যখন এই সংবাদ পেল, আমর ইবনে জুমহুর স্ত্রী আর বাড়িতে থাকতে পারল না। আল্লাহকে বলল, রব্বুল আলামিন, স্বামী শাহাদাত বরণ করেছে, আমি সেটা সহ্য করে নিয়েছি। আমার 4 জন সন্তান শাহাদাত বরণ করেছে, আমি সহ্য করতে পেরেছি। আমি আমার কানে চলে এসেছি সব কয়জন শাহাদাত বরণ করেছে, তারপরের থেকে আমি বাড়ির থেকে নড়ি নাই। রব্বুল আলামিন, তুমি কি সংবাদ আমার কানে দিলে? আল্লাহর নবী এই দুনিয়ার থেকে নিহত হয়েছে, শাহাদাত বরণ করেছে, এই সংবাদ কেন তুমি আমাকে দিলে? আমি আর বাড়ি থাকতে পারছি না। দৌড়াই উহুদের ময়দানে চলে গেল। প্রতীকরা বলল, মহিলা তুমি কেন দৌড়াও উহুদের ময়দানে যাও? তোমার যে স্বামী এসেছে শাহাদাত বরণ করেছে, তোমার 4টি সন্তান এসেছিল, সবাই শাহাদাত বরণ করেছে, কি জন্যে যাবে? তোমাকে আর যাওয়ার প্রয়োজন নাই। মহিলা বলল, ও প্রতীক, আমি আমার স্বামী এই শাহাদাত বরণ করেছে, এটা আমি তোমার কাছে শুনতে চাই না। আমার ছেলেরা শাহাদাত বরণ করেছে, আমি তোমাদের কাছে শুনতে চাই না। আমি তোমাদের কাছে শুনতে চাই আমার নবী কেমন আছে, আমার নবী কেমন আছে। মহিলাদের খোঁজাখুঁজির পরে দেখলো না, এটা অসত্য কথা। আল্লাহর নবী নিহত হয় নাই, শাহাদাত বরণ করে নাই, মরে যায় নাই, কিন্তু আহত হয়েছে। আমার ভাইরা, এইবার মহিলা যখন সান্ত্বনা পেয়ে গেল, রব্বুল আলামিন, আমার স্বামী চলে গিয়েছে, সন্তান চলে গিয়েছে, আমার মনে কোনো ব্যথা নেই, কিন্তু আল্লাহ তুমি যে দুনিয়াতে বিশ্ব নবীকে রেখে গিয়েছো, আমি সমস্ত স্বামী এবং সন্তানের ব্যথা বেদনা বিশ্ব নবীকে দেখে আমি পেয়ে গিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, 4 জন ছেলে এবং স্বামীকে নিয়ে উটের পিঠে তুললেন, বাড়িতে এনে দাফন করানো হবে। কিন্তু যতবার উট ঘা দেয় উট শুয়ে পড়ে, যতবার উট সামনে গুণের জন্য চেষ্টা করে উট শুয়ে পড়ে। সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নয়, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধে শাহাদাত বরণ করেছিল। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওখান থেকে নিয়ে আসার জন্য চেষ্টা করা হচ্ছে, তখন কোনো লাশ সামনে আনা যাচ্ছে না। যত আনার চেষ্টা করা হচ্ছে, উহুদ সরে যাচ্ছে, উহুদ পাহাড় সরে যাচ্ছে, কিন্তু কোনো লাশ সামনে এগোনো সম্ভব হচ্ছে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবীর কাছে সংবাদ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা এখানে শাহাদাত বরণ করেছে, কেউ উটের পরে তুলে নিয়ে যাচ্ছে, উট শুয়ে পড়তেছে, অন্য মাধ্যম দিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু সেটা আগুনে যাচ্ছে না। এখান থেকে এক পর্যায়ে উহুদ পাহাড় সরে যাচ্ছে, কিন্তু তাদের এগুই সামনে নিয়ে যাওয়া যাচ্ছে না, লাশদেরকে বাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না। কারণ কি? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, কোনো লাশ তোমরা বাড়িতে আনতে পারবে না, কারণ উহুদের ময়দানে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, এই মর্মান্তিক ঘটনা, এই মর্মান্তিক পরিবেশ, অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বাঁচানোর শর্তে তারা যে নজরানা পেশ করেছে, শুধু তাই নয়, উহুদের ময়দানে উহুদের যুদ্ধে বিজয় বেশি ফেরাই নিয়ে আনার জন্য, মুসলমানরা বিজয়ী হওয়ার জন্য যে সমস্ত মুসলমানেরা যে দৃষ্টান্ত স্থাপন করেছে, ত্যাগ করেছে, যে কোরবানি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছে। শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয় নাই, ময়দানের সাথে তাদের এত পরিমাণে সম্পর্ক হয়েছে, যতবার তোমরা আনার চেষ্টা করবে ততবার উহুদের পাহাড় সরে যাবে, কিন্তু তোমাদের আপনজনদেরকে বাড়িতে আনা সম্ভব হবে না। সম্মানিত ভাইরা আমার,
যারা সেখানে শাহাদাত বরণ করেছিল সবাইকে সেখানে দাফন করানো হলো। সম্মানিত ভাইরা, উহুদের ময়দানে এই কঠিন প্রেক্ষাপট যখন হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাহাবাই কিরামদের জন্য, মুসলমানদের জন্য আয়াত নাজিল করে তাদেরকে সান্ত্বনা দিল, ও আমার বান্দারা, যদি তোমরা মুমিন হও, পূর্বের মতো যদি আবার তোমরা সিদ্ধান্ত নিয়ে ময়দানে টিকে থাকতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দেব, আমি আল্লাহ তোমাদেরকে পূর্বের মতো আবার শক্তি দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আচ্ছা এই যে সাহাবাই কিরামরা জীবন দিত, কি জন্য দিত বলেন তো দেখি? যুদ্ধে গেলে কি কিছু দিত? কি দিত? 1000-500 টাকা দিত? আমার ভাইরা, কিচ্ছু দিত না, কিচ্ছু দিত না। জীবন বাঁচানোর চাইতে হয়তো বা একটু পানি বা খুরমা খাওয়ার প্রয়োজন হলে সেটাই দেওয়া হতো, তার বেশি আর কিছু না। কিন্তু কেন তারা এভাবে জীবন দিত? আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আইতুরাকু আয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলেন, মানুষেরা তোমরা কি মনে করে নিয়েছ মৃত্যুর পরে আমার কাছে এসে বলবে রব্বুল আলামিন, আমরা দুনিয়াতে তোমার নিয়ম অনুযায়ী চলেছিলাম, তোমার প্রতি ঈমান এনেছিলাম, তোমার দিন বাস্তবায়ন করেছিলাম, আর ইতরাকু তোমাদেরকে আমি ছেড়ে দেবো, ওয়া হুম লা ইফতানুন, অথচ তোমাদের কোনো পরীক্ষা করা হবে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, অবশ্যই মানুষ, যদি তোমরা আমার কাছে আসতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, জান্নাতে যদি যেতে চাও, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষার সম্মুখীন তোমাদেরকেও হতে হবে, তোমাদের পূর্বেও যারা এসেছিল তাদেরকেও পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমার কাছে এসে বলবে আর আমি বিশ্বাস করবো, এমনটি হতে পারে না। তোমাদের পূর্বে যারা এই দুনিয়াতে এসেছিল তাদেরকে আমি পরীক্ষা করেছিলাম, কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী, তাদের পরীক্ষা করেছিলাম। আমি হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে পরীক্ষা করেছিলাম, হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে পরীক্ষা করেছিলাম, এভাবে আমি অসংখ্য নবী রাসূলদেরকে পরীক্ষা করেছিলাম। অতএব এই পরীক্ষার সম্মুখীন সাহাবায়ে কেরামরা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? অতএব জান্নাতে যদি কোনো মুসলমানরা যেতে চায় তাহলে পরীক্ষার সম্মুখীন হতে হবে, যে পরীক্ষার সম্মুখীন হয়েছিল সাহাবায়ে কেরামরা, যে পরীক্ষার সম্মুখীন হয়েছিল নবী এবং রাসূলরা, যে পরীক্ষার সম্মুখীন হয়েছিল সাহাবায়ে কেরাম, মুসলমানেরা। সম্মানিত ভাইরা আমার, এ পরীক্ষার সম্মুখীন তাদের সবাইকে হতে হবে। আজকের ১৫০০ বছর পরে এসেও সেই সাহাবায়ে কিরামদের পথে যারা চলছে তাদেরকেও পরীক্ষা করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে নারী কেলেঙ্কারি দেওয়া হয়েছিল, হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে নারী কেলেঙ্কারি দেওয়া হয়েছিল। আমার ভাইরা, একজন নবী ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম, দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম একজন নবী, সেই নবীদেরকে যদি তারা নারী কেলেঙ্কারি দিতে পারে তাহলে আজকের এই জামানায় বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, যিনি মানুষদেরকে কোরআনের পথে আহ্বান করেছে, এই কোরআনের পথে আহ্বান করাটাই হলো অপরাধ। আর এই অপরাধের কারণ ঘটিয়ে ওই সমস্ত যারা বিশ্বনবী এবং সাহাবায়ে কিরামদেরকে নবীদের উপরে নারী কেলেঙ্কারি দিয়েছিল তাদের উত্তরসূরিরাও আজকে সাঈদীর নামে দর্শনের মামলা দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী শুধু বাংলাদেশের একজন প্রিয় ব্যক্তিত্ব নয়, সারা বিশ্বের মানুষের কাছে প্রিয় ব্যক্তিত্ব। আমার ভাইরা, তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, কি সুন্দর হাসি, সুস্থ মানুষের হাসি। আমার ভাইরা, তারা বুঝতে পেরেছিল আমরা যে 41 সাল পর্যন্ত থাকতে চাই, আমাদের সমাপ্তি হবে 24 সালের ভিতরে, অথবা এর ভিতরে যে কোনো একটা সালে আমাদের সমাপ্তি ঘটবে। অতএব আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী যদি বেরিয়ে যায়, যদি এই সমাজে আবারও পদচারণ ঘটে, আমাদের জন্য একটা হুমকির সম্মুখীন। এই কারণে তাকে চিকিৎসার নামে হাসপাতালে নিয়ে দুনিয়ার থেকে হত্যা করা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি অত্যাচারীদেরকে ছাড় দেই কিন্তু আমি ছেড়ে দেই না। কথা বলেন ঠিক কিনা? কাদের মোল্লাকে যখন ফাঁসি দিয়েছিল, এমপি সাহেবের কাছে আমি রাত্রে রাত 2টার সময় ফোন করলাম, হুজুর। তখন বলল কান্নাকাটি করো না। উনিও কান্নাকাটি করছে আর বলছে, নির্দোষ কাদের মোল্লাকে যারা ফাঁসি দিয়েছে,
আব্দুস সবুর দেখবা একটি সময়ের ব্যবধানে তারা এই ক্ষমতার মসনদ থেকে মানুষের এবং জনগণের কাছ থেকে দূরে সরে যাবে, তারা ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? বেশি দিন হয় নাই, তার আগেই আল্লাহ তাআলা এটা কবুল করে নিয়েছেন। আমার ভাইরা, মৃত্যুর ভয় করলে আর কিছু এই সমস্ত আসবে না। আমার ভাইরা, এই দুনিয়াতে যদি আমরা চিরজীবন থাকতে পারতাম তাহলে এইগুলো করা যেত। এই দুনিয়ার থেকে আমাদের একদিন বিদায় নিতে হবে। হযরতে আজরাইল আলাইহিস সালাতু আসসালাম যখন জান কবজ করবে, আচ্ছা আজরাইলের চেনে কে কে বলেন তো দেখি, কারা কারা চেনেন? আমার ভাইরা, হযরতে আজরাইল আলাইহিস সালাতু আসসালামকে যখন মৃত্যুর দায়িত্ব দেওয়া হলো, হযরত আজরাইল আলাইহিস সালাতু আসসালাম বললেন, রব্বুল আলামিন, মৃত্যু তো একটা শক্ত জিনিস, আমি কিভাবে দায়িত্ব পালন করব? আল্লাহ তাআলা বললেন, ও আজরাইল, মৃত্যু হলো তোমার অনুগত করে দেওয়া হবে। হযরত আজরাইল আলাইহিস সালাতু আসসালাম এমন একজন ব্যক্তি, আমরা তো মৃত্যুকে ভুলে গিয়েছি। উহুদের পাহাড়ের মতো, উহুদের পাহাড় লম্বা হলো 3.5 কিলোমিটার। আমার ভাইরা, আজরাইলের একটা একটা দাঁত হবে উহুদের পাহাড়ের মতো। উহুদ পাহাড়ের মতো যদি একটা দাঁত হয়, 3.5 কিলোমিটার যদি একটা দাঁত হয়, তাহলে তার শরীরের অবস্থায় কথা বলেন। আল্লাহর নবী বলেন, হযরত আজরাইল আলাইহিস সালাতু আসসালামের মাথার উপরে যদি পানি ঢালা হয়, 7 সাগর এবং সমুদ্রের পানিগুলো যদি তার মাথায় দেওয়া হয়, 7 সমুদ্রের পানি শুকিয়ে যাবে, কিন্তু মাথার থেকে নিচে আজরাইলের শরীরে পানি পড়বে না। কথা বলেন ঠিক কিনা? যদি আজরাইলের দৃশ্য এমনটি হয়, তাহলে আপনার আমার মতো মশমাসির জীবন মার্ক একজন মানুষের জান কবজ যখন করতে আসবে, আপনার আমার অবস্থান কি হবে? এই কারণে আমার ভাইরা, একজন কাফির, বেঈমান, মুশরিক, নন ইমানদার ব্যক্তির যখন জান কবজ করা হবে, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু আসসালাম আজরাইল আলাইহিস সালাতু আসসালামের সাথে বন্ধুত্ব করলো। বলল, বন্ধু, আমি তোমার কাছে একটা দাবি করব, তুমি আমাকে একটু পরীক্ষা স্বরূপ জানটা কবজ করো না কেন? হযরত আজরাইল আলাইহিস সালাতু আসসালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, ভালো করে বুঝবেন, একজন নবী, একজন নবীর জান যখন কবজ করা হলো, বন্ধু দাবি করেছে, আজরাইল আলাইহিস সালাতু আসসালামের সঙ্গে বন্ধুত্ব বাঁধিয়েছে, বন্ধু তবে আমার কিন্তু জীবনটা আবার ফিরিয়ে দিতে হবে। হযরত আজরাইল আলাইহিস সালাম যখন এই কথা বললেন, ঠিক আছে তাই দেওয়া হবে। হযরত আজরাইলকে যখন জান কবজ করা হলো, বন্ধু জিজ্ঞাসা করলো, কেমন লাগলো? হযরতে দাউদ আলাইহিস সালাতু আসসালাম, হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু আসসালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু আসসালাম এনার কাছে যখন জিজ্ঞাসা করা হলো, আজরাইল জিজ্ঞাসা করলো, বন্ধু জান কবজের কষ্ট কেমন? হযরত ইদ্রিস আলাইহিস সালাতু আসসালাম বললেন, বন্ধু, আমি তো একজন নবী, আমি হলো তোমার বন্ধু, অনেক যত্ন খাতির করে আমার জানটা কবজ করেছ, তারপর আমার জন্য মনে হলো একটা জীবিত ছাগলের চামড়া যদি মাথার থেকে একেবারে পা দিয়ে খুলে ফেলানো হয়, তার যত না কষ্ট হবে, তার চাইতে শত 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 গুণ কষ্ট আমি ইদ্রিস আলাইহিস সালাতু আসসালামকে হয়েছে। আপনার আমার অবস্থা কি হবে বলেন? আমার ভাইরা, এই কারণেই দুনিয়ায় চিরজীবন থাকা যাবে না, আপনাকে আমাকে এই দুনিয়ার থেকে চলেই যেতে হবে। হযরতে মূসা আলাইহিস সালাতু আসসালামের জান যখন কবজ করতে আসলো, হযরত আজরাইল আলাইহিস সালাতু আসসালাম চড় একটা টেনে দিল, দেওয়ার সাথে সাথে চোখ একটা বেরিয়ে গেল, আল্লাহর কাছে চলে গেল। রব্বুল আলামিন কার কাছে পাঠিয়েছেন? তোমার নবী মূসা আলাইহিস সালাম এমন টেনে চড় মেরেছে, চোখ একটা বেরিয়ে গেছে। আল্লাহ তাআলা বলে, আজরাইল আবার তুমি চলে যাও, চলে যাও, যে আমার মূসাকে বলো, মূসা, আপনার রব আল্লাহ আপনার জন্য দুনিয়াতে বেঁচে থাকার জন্য সুসংবাদ দিয়েছেন। একটা বকরি অথবা একটা উটের পিঠের উপরে আপনার হাত দিতে বলেছে। যতগুলো পশম, আমার ভাইরা, আমার মনে হয় একটা বকরির পিঠে যদি হাত দেওয়া হয়, হাজার হাজার পশম তার ভিতরে রয়েছে, একটা একটা পশমের বিনিময়ে 1 বছর বেঁচে থাকবে। সম্মানিত ভাইরা, আমার মূসা বলল, আজরাইল আলাইহিস সালাতু আসসালাম, আল্লাহুম্মা সাল্লি আলা, সম্মানিত ভাইরা আমার, আজরাইল আলাইহিস সালাতু আসসালাম বললেন, ও নবী, যতগুলো পশম রয়েছে, একটা একটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে 1 বছর হায়াত দান করেছে। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, কথা না বলি মামু,
আল্লাহ হযরত মূসা আলাইহিস সালাতু আসসালাম বললেন, আজরাইল আলাইহিস সালাতু আসসালাম এক এক করে পশম যেদিন শেষ হয়ে যাবে তাহলে তো আমার সেদিন মৃত্যু হয়ে যাবে। বললে হ্যাঁ মৃত্যু হবে। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ও আজরাইল আলাইহিস সালাতু আসসালাম তাহলে আমার আর বাঁচার দরকার নেই, তুমি আমার জানটা কবজ করে নিয়ে যাও, আমি এখনই মৃত্যুবরণ করব। তাহলে থাকা কি যাবে এই দুনিয়ায়? আমার ভাইরা এই দুনিয়াতে থাকা যাবে না। ওই মাটির তলে মন মাটি বুকে চাপা নিয়ে ঘুমিয়ে যেতে হবে। অতএব ওই কবরে যে কিভাবে থাকতে হবে, কিভাবে পরিত্রাণ পাওয়া যাবে, কিভাবে সাহায্য পাওয়া যাবে, কিভাবে জান্নাতে যাওয়া যাবে, কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে হবে, এই চিন্তা আপনার আমার মাথায় যদি না থাকে তাহলে আপনার আমার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। মৃত্যুর সময় তো কষ্ট হবে, আর মৃত্যুর পরে আপনার আমার জাহান্নাম হয়ে যাবে। জাহান্নামের ভিতরে যে আগুন তৈরি করা হয়েছে, দুনিয়ার আগুনটা তো যথেষ্ট রাখলেই পারতেন, কিন্তু না, আল্লাহ তাআলা বলছেন আমার এই বান্দা বান্দীদেরকে এত সুন্দর নাজ নিয়ামত দিয়ে সৃষ্টি করলাম, যারা আমার নাফরমানি করবে আমি তাদেরকে এই আগুন দিয়ে পোড়াবো না, বরং আরও 3000 বছর ধরে ধরে এই আগুন জ্বালিয়ে আগুনটাকে কালো করা হয়েছে, তাপ করা হয়েছে, এই আগুন দিয়ে জ্বালানো হবে। দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, কিন্তু জাহান্নামের আগুন কিভাবে সহ্য করা যাবে? শুধু তাই নয়, দুনিয়াতে যে পদ্মা কুকুর সাপ রয়েছে, যদি কাউকে কামড়ায় নসিব যদি তার ভালো থাকে তাহলে বাসে, আর নাইলে অধিকাংশ মানুষ মৃত্যুবরণ করে। কিন্তু কবরের ভিতরে এমন সাপের ব্যবস্থা করা হয়েছে যে সাপ একবার দংশন করবে 70 গজ মাটির তলে চলে যাবে। আল্লাহর নবী বলেন এই সাপটা যদি দুনিয়াতে একবার শ্বাস প্রশ্বাস ফেলে তামাম পৃথিবীর সমস্ত গাছপালাগুলো পুড়ে তামা হয়ে যাবে, মানুষ পশু পাখি পর্যন্ত তামা হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই জাহান্নামের শাস্তি রয়েছে। শুধু তাই নয়, জাহান্নামের শাস্তি দেওয়ার সময় আল্লাহ নির্ধারণ হবে তো হাসরের ময়দানে ওই সমস্ত কাফির বেঈমান মুশরিকদের ঘাম এত পরিমাণে ঝরতে থাকবে যেন গলা পর্যন্ত হাবুডুবু খাবে। আমার ভাইরা, এই সময় আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমরা তোমাদের আপন কর্মের রেকর্ডটা পড়ো। 20, 30, 40, 50, 60 বছর যতদিন বেঁচে ছিলে তোমাদের আপন কর্ম অর্থাৎ ভালো আমলগুলো তোমরা পড়ো, খারাপ আমলগুলো তোমরা পড়ো। ভাইরা আমার, যাদের ভালো আমল থাকবে, যাদের সৎ আমল থাকবে, নেকির পরিমাণ বেশি হবে, তাদের ডান হাতে আমল নামা চলে আসবে। যাদের নেকির পরিমাণ কম হবে তাদের আমল নামা বাম হাতে চলে আসবে। সম্মানিত ভাইরা আমার, ডান হাতে আমল নামা যাদের আর ওদেরও কিন্তু গুনাহ থাকবে, কিন্তু সওয়াবের পরিধি বেশি থাকার কারণে আল্লাহ তাআলা বলবেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। ও আমার বান্দা বান্দিরা, তোমাদের সওয়াবের পরিমাণ বেশি থাকার কারণে আমি আল্লাহ তোমাদের মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কোনো মানুষ ইবাদত করে জান্নাতে যেতে পারবে না, দান সদকা করে জান্নাতে যেতে পারবে না, কোনো মানুষ আল্লাহর ইবাদত করে জান্নাতে যেতে পারবে না, হিসাব দিয়েও জান্নাতে যেতে পারবে না। যদি আল্লাহ তাআলা বান্দার প্রতি করুণা না করেন তাহলে একটি মানুষও জান্নাতে যেতে পারবে না। আমার ভাইরা, এই সময় যখন নেকি কমে যাবে, আমার ভাইরা, যখন সওয়াবের পাল্লাটা বেশি হয়ে যাবে, মনে করেন 100, এটা ভাগ করলে 50 হয়ে যায়, এদিকে 50 এদিকে 50, কিন্তু সওয়াবের পরিমাণ যদি 51 হয় আল্লাহ তাআলা বলবেন আমি তাদেরকে হিসাব কেন সহজ করে মাফ করে দেব। কিন্তু গুনাহের পাল্লাটা যদি 51, 52, 53, 80, 90 হয়ে যায় তাহলে আল্লাহ কোথায় মাফ করবেন? মাফ করবে না, তখন হিসাব দিতে হবে, জাহান্নামে চলে যেতে হবে। আমার ভাইরা, ওই সময় সমস্ত পাপিষ্ঠ বান্দারা দৌড়াদৌড়ি করবে, আপনজনের কাছে যাবে একটা নেকি নেওয়ার জন্য, সন্তানের কাছে যেয়ে বলবে সন্তান তোমার ভবিষ্যৎ করার জন্য আমি এত কিছু করেছি, আজকের 10টা একটা নেকির জন্য জাহান্নামে যাচ্ছি। সন্তান পরিষ্কার বলে দেবে আব্বা আমি আজকের তোমার কোনো নেকি দিতে পারবো না। অসংখ্য সন্তানরা তারা আগে অস্বীকার করবে আমার কোনো পিতা নাই। এভাবে স্ত্রীরা কি কথা বলবে, আল্লাহ অন্যরা সব একই কথা বলবে। সম্মানিত ভাইরা আমার, হাসরের ময়দানে নিজেকে বাঁচানোর জন্য মানুষ ব্যস্ত হয়ে যাবে। একমাত্র ওই সময় আপনার সঙ্গী হবে, সাথী হবে আপনার দান, আপনার আমল, আপনার কর্ম। এই দান আমল কর্ম যদি না থাকে হাসরের ময়দানে আপনার বাঁচানোর জন্য কেউ হবে না। সম্মানিত ভাইরা আমার, এই জন্য রাসূল বলেছেন যারা মামবানা মসজিদ আল্লাহ বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ তৈরি করবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন যখন আমলের ঘাট